মুসলিম রাষ্ট্রগুলোর পারমাণবিক সক্ষমতা অর্জন যেন এক দুঃস্বপ্নের মতোই দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে। আর তারা পারমাণবিক শক্তিধর অর্জন করুক তা যেন মনের ভুলেও হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইতিমধ্যে পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে, এমনকি ইরানও নাকি গোপনে পারমাণবিক শক্তি অর্জন করতেছে এটি বলে ধারণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এদের এই পারমাণবিক শক্তি অর্জন করাই যেন মাথাব্যথার কারণ হয়েছে শত্রু রাষ্ট্রগুলোর এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। তবে অন্যান্য সৌদি আরব, কাতার, বাহরাইন সহ অন্যান্য মুসলিম দেশগুলো পারমাণবিক চর্চা না করলেও তাদেরকে বন্ধু হিসেবে মানলেও মুসলিম দেশ পাকিস্তান ও ইরানকে কোনোভাবেই যেন বন্ধু হিসেবে মানতে চায় না দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইরানের হামলায় নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ভয়ঙ্কর এক তথ্য প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। পাকিস্তান নাকি তার দুই পাল্লার ক্ষেপণাস্ত্র আইসিবিএম দিয়ে সরাসরি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে হামলা করার পরিকল্পনা করছে বলে ধারণা করেন মার্কিন গবেষকরা। তবে কোনোভাবে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করে তবে পাকিস্তানও কোনোভাবে ছাড় দেবে না, সরাসরি ভারতের দিল্লি ও মুম্বাই গুঁড়িয়ে দিবে বলে ধারণা করেছেন পাকিস্তানের হাই কমিশন ভারতে নিযুক্ত আব্দুল বাসিত। আব্দুল বাসিত আরও বলেন যে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে পাকিস্তানের উপর হামলা চালায় তবে পাকিস্তান দ্বিতীয় কোনো ভাবা ছাড়াই সরাসরি ভারতের দিল্লি ও মুম্বাইয়ের উপর আঘাত হানবে। তবে আব্দুল বাসিতের এই কল্পনা কাল্পনিক বলে ধারণা করেছেন গবেষকেরা। তবে আব্দুল বাসিত এই ধারণাকে কোনোভাবেই কাল্পনিক বলে আখ্যা দিচ্ছেন না। তবে আব্দুল বাসিত আরও বলছে যে পাকিস্তানের দিকে যদি কেউ পাকা চোখে তাকায় তাইলে কোনো ছাড় নেই, সরাসরি আক্রমণ চালানো হবে বলে ধারণা করেছেন আব্দুল বাসিত। তবে তাকে প্রশ্নবিদ্ধ করা হলে যে কেন ভারতকে আক্রমণ করা হবে, তিনি প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে যদি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালানো যায় তবে আমরা সরাসরি ভারতে হামলা চালাবো।